হতাশা নিয়ে অস্ট্রেলিয়া ফিরে গেলেন বিসিবির সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। যাওয়ার আগে জানিয়ে গেলেন বিপিএল চলাকালীন খেলা বন্ধ হওয়া তার কাছে কালো একটি দিন। এদিকে বিপিএল সিলেটের কাছে কোনো টাকা পান না নাসুম আহমেদ, এমনটাই জানিয়েছে সিলেট কর্তৃপক্ষ। আবারও অস্ট্রেলিয়ায় ফিরে গেলেন বিসিবির সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। যাওয়ার আগে গণমাধ্যমের সাক্ষাৎকারে বলেন, বিপিএল মাঝে বন্ধ হয়ে যাওয়া তার ক্যারিয়ারে একটি কালো দিন। এর পেছনে কারা ছিল তা নিয়ে একটা তদন্ত হওয়া উচিত। তিনি জানেন, তবে নাম বলবেন না। যারা সেখানে ছিলেন তারা বুলবুলের কাছে মাপ চেয়েছেন। এদেশের তারকা খেলোয়াড়ও ছিলেন সেই তালিকায়। গত বিপিএল এ সিলেট টাইটান্সের হয়ে খেলেছেন নাসুম আহমেদ। 12 ম্যাচ খেলে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ 18 উইকেট নেন তিনি। তার দারুণ পারফরমেন্সে দ্বিতীয় কোয়ালিফায়ার পর্যন্ত খেলে সিলেট, কিন্তু দলকে সাফল্য এনে দিল হতাশ হতে হয়েছে নাসুমকে। এখনো তিনি পারিশ্রমিকের 35 লাখ টাকা পাননি বলে জানিয়েছেন। তবে ফেসবুক পেজে এক পোস্ট দিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে সিলেট কর্তৃপক্ষ। সেখানে তারা জানিয়েছেন সব অর্থ সিলেট টাইটান্স ইতিমধ্যে পরিশোধ করেছে। বর্তমান ওই ক্রিকেটারের কোনো বকেয়া পাওনা নেই। আবারও আলোচনার জন্ম দিয়েছেন জুজবিন্দ্র চাহার। স্ত্রী ধনশ্রীর সাথে বিচ্ছেদ আর যে ওয়াসের সাথে নাম জড়ানো থেকে শুরু করে কিছুদিন আগে চলন্ত গাড়িতে বসে ধূমপান করায় বিতর্ক হয়েছে তাকে নিয়ে। এবার বলিউডের বাঙালি অভিনেত্রী তানিয়া চট্টোপাধ্যায়ের দাবি তাকে বাজে মেসেজ করা হয়েছে। শুভদেবনাথ, নিউজ 24।